সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। 2022 সালে চাকরির প্রসেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাকরির প্রসেস হলো ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া, যার পরীক্ষা হওয়ার পরও পরীক্ষা দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে ক্যান্সেল করা হয়েছে। আবার পরীক্ষার ডেটও বেরিয়ে গেছে। পাশাপাশি আরও কিছু চাকরি আছে 2022 সালের, যেগুলি প্রসেসে আটকে আছে: জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটিজিটি, যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সব কিছু মিলিয়ে 2022 সালে যারা চাকরি প্রার্থী, যারা ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে শুধু ফায়ার সার্ভিস চাকরি প্রার্থীরা কিছু একটা সলিউশন পেল, কিছু একটা নিজের যে প্রশ্ন কুইরির উত্তর পেল। এখন পরীক্ষার ডেট তো বেরিয়ে গেছে, এই মাসে পরীক্ষা, হাতে আর সময়ও নেই। কিন্তু এখনও অনেকে আছে ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটরা যারা এডমিট কার্ড ঠিকঠাক কালেক্ট করতে পারেনি। এখনও এডমিট কার্ড নিয়ে তাদের কোশ্চেন বা কুইরি থেকে গেছে, বা এডমিট কার্ডে কোনো ভুল বা কোনো সংশোধনের প্রয়োজনীয়তা আছে, কোনো ভুল ত্রুটি ছিল। প্রিপারেশন জোরদার, সবাই নোটপত্র নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, কিন্তু এডমিট কার্ডটা তো সবচেয়ে মাস্ট লাগবে, কারণ এডমিট কার্ডের উপর ভিত্তি করেই এক্সামে আমরা এন্টার করতে পারবো। পাশাপাশি সবার কাছে অনুরোধ থাকবো, ব্ল্যাক বল পেন বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে যেগুলো নিয়ে যেতে হবে, ফটো আইডেন্টিটি, আই কার্ড বা আধার কার্ড এডমিট কার্ডের পাশে, সেগুলো অবশ্যই তোমরা নিয়ে যাবে। অবশ্যই তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ঠিকঠাক ফলো আপ করবে। এখন যে নোটিফিকেশনটা বেরিয়েছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এফআরবি থেকে, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের অধীনে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের 2022 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল, যেই নোটিফিকেশন বলে দ্বিতীয়বার পরীক্ষা ডেটও বেরিয়ে গেছে। এখন যে সকল প্রার্থীরা তাদের এডমিট কার্ড নিজ নিজ জেলা থেকে সংগ্রহ করেনি, এখনও যারা এডমিট কার্ড নিজ নিজ জেলা থেকে সংগ্রহ করেনি, সেই সকল প্রার্থীদের নিচে উল্লিখিত ঠিকানায় সরাসরি এফআরবিটি অফিসে উপস্থিত হয়ে এডমিট কার্ড সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে। কোথায় থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে? কন্ট্রোলার অফ এক্সামিনেশন এফআরবিটি, অর্থাৎ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড থেকে। অফিসটা কোথায়? অফিসটা হলো ফায়ার ব্রিগেড চৌমুনি, আগরতলা। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস খোলা থাকবে। 9 ডিসেম্বর পর্যন্ত অফিস খোলা থাকবে। ছুটির দিন ব্যতীত, অর্থাৎ আজকের দিনে তো কালেক্ট করা যাবে না, 9 ডিসেম্বর আসতে আসতে আমাদের কাছে আরও 2 দিন সময় থাকবে, সোম ও মঙ্গলবার। আজকে 7, সোম মঙ্গলবারের ভিতরে আমাদের এডমিট কার্ডটা কালেক্ট করে নিতে হবে। 2 দিন আমাদের কাছে এখনও সময় আছে এডমিট কার্ডটা কালেকশন করার, বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন, সেটা সংশোধন করার জন্য একবার দেখা সাক্ষাৎ করা যেতে পারে এফআরবিটি অফিসে ডাইরেক্ট। এডমিট কার্ড সংগ্রহ সময় প্রার্থীদের এখানে উল্লেখিত যে কোনো একটি সচিব ছবি সহ পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছে। এডমিট কার্ড কালেক্টের জন্য নিজে আইডেন্টিটি প্রুফ নিয়ে আসতে বলা হয়েছে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ইপিক যেটা বলা হয়, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা, আধার কার্ড থাকলে আধার কার্ড, নাহলে ভোটার আইডি বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে এফআরবিটি অফিসে যাওয়ার কথা বলা হয়েছে, গিয়ে সেখান থেকে এডমিট কার্ডটা কালেক্ট করার কথা বলা হয়েছে। আমরা পাশাপাশি আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। বিশেষ করে যারা 2022 সালে 22-23-এর দিকে পরীক্ষায় বসে, মানে ওই মাসের মিলিয়ে যারা 70, 80, 90% নাম্বার পেয়ে গিয়েছিলে, পার্সেন্ট বলেছি, নাম্বার নয়, পেয়ে গিয়েছিলে, ধরো 85-এর যারা 70, 60, 65 পেয়ে গিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু এবারে পরীক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কিন্তু অলরেডি একবার পরীক্ষা দিয়ে ভালো নম্বর পেয়ে পাসের খাতায় ছিলে, তোমাদের কোনো ভুল ছিল না, সরকার বা দপ্তরের ভুলের জন্য তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে। এখন দ্বিতীয়বার তোমরা সুযোগ পেয়েছো, দ্বিতীয়বার তোমরা চেষ্টা করবে আগের মতো ভালো পরীক্ষা দেওয়ার, বা একটু বেটার করতে পারো সেটা চেষ্টা করবে, নাইলে কিন্তু তোমাদের জীবনের যে মূল্যবান সময়টুকু তোমরা শেষ। কারণ ফায়ার সার্ভিসে যে টার্মস কন্ডিশন, তোমরা আবার নেক্সট ফায়ার সার্ভিসে কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডে অংশগ্রহণ করতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ বয়সের কিন্তু একটা বিরাট বড় এফেক্ট। কথা অলরেডি তোমরা যখন অ্যাপ্লাই করেছিল, যদি 20, 21, 22 বছর অ্যাপ্লাই করে থাকো, তার সাথে তোমরা 3-4 বছর যোগ হয়ে যাবে, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে 26 চলে যাবে, অত আরও অনেক লম্বা প্রসেস। তাই তোমাদের কাছে এটা সর্বশেষ সুযোগ, কারণ এরপরে তোমরা না কনস্টেবল দিতে পারবে, না টিএসআর দিতে পারবে, কোন চাকরিটা দিতে পারবে, কারণ বয়স্করা কিন্তু সব চাকরির ক্ষেত্রেই তোমাদের বয়সটা কিন্তু পার হয়ে যাবে। তাই তোমাদের কাছে এটা সর্বশেষ সুযোগ, তোমরা সুযোগটা কাজে লাগাও। পাশাপাশি তোমাদের কাছে যে সেকেন্ড অপরচুনিটি এসেছে, যারা প্রথম পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারোনি, নাম্বারের জন্য আটকেছিলে, ভালো রেজাল্ট বলতে ওই মাসে চেক করে আমি দেখতে পেরেছি আমার রেজাল্টটা ভালো হয়নি, এটাই বলছি ভালো রেজাল্ট, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, নিজেকে এবার আরেকটু ইমপ্রুভমেন্ট করে। হাতে আর কিছু বেশি দিন সময় নেই, কিন্তু যেই সময়টুকু আছে সেই সময়টাকে উজাড় করে দিতে হবে, কারণ এরপরে তোমাদের হাতে খালি সময় থাকবে, না থাকবে কোনো পরীক্ষা, না চলছে কোনো রিক্রুটমেন্ট। তখন তোমরা নিজের জীবন আনন্দ সহিত, নিজের জীবন অনেকটা মানে ফ্রি মাইন্ডে কাটাতে পারবে, নেক্সট প্রিপারেশন নিতে পারবে। কিন্তু এই যে সময়টুকু, এই সময়টুকু কিন্তু তোমরা
খুব ভালোভাবে প্রিপারেশান নাও। আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে এবং খুব শীঘ্রই তোমাদের এক্সামের রেজাল্ট দিয়ে এবং ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট পেপারে তোমাদের এত অফার বিলি বন্টন করা হবে। আমরা আশা করছি 2026-এর মাঝামাঝি আস্তে আস্তে পুরো প্রসেস কমপ্লিট হয়ে তোমাদের মুখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাসিটা ফুটাবে এবং অফার বিলি বন্টনের যে অনুষ্ঠানটা সেটা তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।